আমিও ছিলাম বাড়িতে, পুজো করছিলাম, তারপরে খবর পেয়ে গেছি। আমাদের ওইখানে একটা মন্দির আছে, হনুমান মন্দির। সে প্রত্যেক বছর হরি কীর্তন করায়। সেই কীর্তনটা 1 মাস অবধি চলে, প্রত্যেক সপ্তাহে একদিন একদিন করে। সেই কীর্তন ওইখানে হচ্ছিল। খবর পেয়েছি ইলেকশন কমিশন, ডিএম, এডিএম, আরও, সিআরপিএফ সব পৌঁছে গেছে। আমি বলি কেন? তো এটা খুলে ফেলে দিতে হবে। আমি বললাম বাহ রে ভাই, যারা রামে নামে ভোট চাইছে, যারা বলছে হিন্দুদের ঠেকেদার আছি আমি, তারাই হিন্দুদের যে হরি কীর্তন তাকে আটকাতে পাঠিয়ে দিচ্ছে লোক। বিজেপি ক্যান্ডিডেট নাকি কমপ্লেন করেছেন যে ওইখানে প্রচুর ভিড় হচ্ছে, ওইটা বন্ধ করে দিন। আমি আর কি বলবো বলুন? যারা হিন্দু হিন্দু করে ভোট চাইছে, তারা হিন্দুদের অনুষ্ঠানকে আটকে দিতে, খুলে দিতে বলছে। এটা আমি বলছি না, আরও বলেছে। নির্বাচন বিধির মধ্যে কি কোনো জায়গা আছে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান? আমি জিজ্ঞেস করলাম, আমি ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করলাম যে আপনাদের তো এই ধর্মীয় অনুষ্ঠান নিয়ে তো কোনো ইসিআই গাইডলাইন দেয়নি, তারপরে যদি আপনি এভাবে করেন, ওনাদের প্রেশার আমার কাছে রেকর্ডিং আছে, আমি দেবো 2-1 দিন মধ্যে। আপনার আরও কি বলছেন না বলছেন, তার উপর কি প্রেশার আসছে, ডিএম চাকরি চলে যাবে যদি এইটা না করে, ওইটা না করে, সমস্ত আমার কাছে আছে। ঠিক টাইমে আমি প্রোভাইড করব। মানে বাংলার দখল করার জন্য হিটলার শাহী চলছে। বাংলার যারা অফিসার আছেন, আইএস, আইপিএস, আইসি, ডিসি, এডিএম, ডিএম, সব একদম মানে ভয়ে আছেন, আতঙ্কে আছেন। তারা এরকম হিটলার শাহী কোনোদিন দেখেনি। এটা আমি বলছি না, তাদের মুখের কথা শুনিয়ে দেবো আপনাদেরকে, আছে আমার কাছে প্রমাণ। তো আমি বিজেপি যারা সমর্থকরা আছেন, যারা ভাবেন যে এটা হিন্দুদের পার্টি, হিন্দুদের ঠেকেদার, তাদেরকে বলবো আমাদের আজকে ওই যে অনুষ্ঠান চলছিল, হনুমান মন্দিরে অনুষ্ঠান, যারা রামে নামে ভোট নেয়, ওই ভিডিওটা একটু দেখবেন। অবশেষে কি সেই অনুষ্ঠানটা অনুষ্ঠান চলবে, অনুষ্ঠান চলবে, 4 সপ্তাহ চলবে। আর যদি ওই অনুষ্ঠান খুলতে আসে তো কৈলাস মিশ্রকে অ্যারেস্ট করতে হবে। আমি ক্যান্ডিডেট, আমি পার্টি, আমি একজন প্রার্থী হবার আগে ওই মন্দির কমিটি আমি সদস্য। আমার শরীরের উপর দিকে যেতে হবে। আরও ডিএমকে বলে দিলাম।